খাওয়া-দাওয়ার মজা, আনন্দ এটা নিয়ে তো জীবন, তাই না? তো চলো আজকে সকাল, সকাল চলে এসেছিলাম ছাদের উপরে। ফুল গাছগুলো দেখে আমার একটু ভিডিও করতে ইচ্ছে করলো। এরপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কারণ আজকে ছিল আমাদের পিকনিক। ছোটবেলায় কিন্তু ওর বাড়ি থেকে চাল, ডাল, লঙ্কা, তেল, লবণ সবকিছু নিয়েই আমরা পিকনিক করেছি। তবে এখন বড় হওয়ার সাথে, সাথে পিকনিকের ধরনগুলো পাল্টে গেছে। তো সে যাই হোক আজকে চলে এসেছিলাম আমার প্রিয় রিমা বিউটি পার্লারে, যেখানে আমি থাকি, যেখানে আমি কাজ করি। তো সবাই মিলে পিকনিক করলাম। আর সকালবেলা যেহেতু কিছু খেয়ে আমি আসিনি, সেই জন্য আমি একটা চিড়ে ভাজার প্যাকেট খেয়ে নিচ্ছিলাম। এরপর টিফিনে আমাকে দেখো কেক দেওয়া হলো, আর সেটা কিন্তু আমি আনন্দের সাথে খাচ্ছিলাম। আমি ভিডিও করছিলাম দেখে সবাই হাসছিল। আজকাল প্রায়ই দেখি অনেকে ভিডিও করে, ওদের হয়তো লজ্জা লাগে না, কিন্তু আমার ভীষণ লজ্জা লাগে। পিকনিকটা হবে এই ছাদে। ছাদে দেখো মাটির উনান ছিল, আর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে বক্সের আয়োজন, আর এদিকে হয়েছে কফি। সবাই মিলে কিন্তু কফি আর কেক দিয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপর চলে গেছিলাম কাজের হাত লাগাতে। তো দেখো প্রথমে আমি স্যালাডের জন্য শসা, লেবু আর চাটনির জন্য টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এদিকে দেখো হাঁড়িতে করে চিকেন কিন্তু বসানো হয়ে গেছে, যেহেতু অনেকগুলো লোকজন ছিলাম। আর এরপর কিন্তু আমি স্যালাডের জন্য গাজর, শসা, পেঁয়াজ, লেবু সমস্ত কিছু কেটে নিয়েছি। এদিকে দেখো আমাদের চাটনিটাও কিন্তু রেডি। এটা একটা দিদি করেছিল, দারুণ হয়েছিল খেতে। এদিকে পুচকিরা আর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আমি কিন্তু সকলকে পরিবেশনা করেছি, সেই জন্য আমার খাওয়ার ভিডিও দিতে পারিনি। তো সে যাই হোক, দেখছিলাম সন্ধ্যা লেগে যাচ্ছে, বাড়িতেও ফোন করছে। তো এরপর বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তখন কিন্তু দিনের বেলায় ছিল, কিন্তু আমি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো। এখন শীতের দিন মানে ছোটোবেলা, বুঝতেই পারছো। আজকের মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থেকো।